আচ্ছা, এখন আপনাদেরকে পরীক্ষা নিই, ওয়ার্ড আমার পরে নবীর জীবনে কোন মিথ্যা বলছেন, কোন ভুল করছেন, কোন একটা হাদিসের ব্যাপারে মিথ্যা বলছেন? যতগুলা রসুলের কথা বলছেন, একটা কথাও নবীর থেকে বলেন নাই। যতক্ষণ আল্লাহ বলাইছেন ততক্ষণ নবী বলছেন। নবী কোনদিন ইচ্ছা করে কোনো কথা বলেন নাই। এজন্য নবীর কথাগুলো হাদিস শরীফ। হাদিস শরীফ বিতাজিমি ইল্লা কালাম রাসূলুল্লাহ। নবীজির এক একটা কথাই আল্লাহর কথা। আল্লাহর কথাটা হয়ে গেল কোরআনে কারীম। আর নবীর জবান দিয়ে যেটা আল্লাহ বের করছেন, নবীর ইজ্জত আর শানের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন হাদিস শরীফ। এতে কোনো ভুল, এতে কোনো ভুল। আচ্ছা, নবীর একটা হাদিস যদি কেউ মানে, সওয়াব না গুনাহ? সকলে একটু আওয়াজ দিয়ে বলবেন, সওয়াব না গুনাহ? আমি হাদিসটা বলছি, আলেমেরা আছে এখানে, এটা আলেমের গোডাউন। মান তামাসসাকা ইনদা ফাসা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতে শাহীদ। মিয়া মানি 100, শহীদ মানি রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে গলা কাটাইছেন, এটাকে বলে শহীদ। রাসূলুল্লাহ বলেছেন, আমার আদনা একটা সুন্নাত যদি আমার কোন উম্মত পালন করিয়া কবরে আসতে পারে, ইয়া ইসহাবি লান তাজাররা ইলা আকানি কাইন্না ইলা মা কুনি হাদাল জিহাদ আকবারু। তোমরা আমার সঙ্গে জিহাদে গিয়ে উহুদে, বদরে, খন্দকে গল্লা কাটিয়েছ, তোমাদের নাম শহীদ হয়েছে। আমার ফিতনার জামানা আমার উম্মত মক্কা আসবে না, মদিনা দেখবে না, আমাকে দেখবে না, তোমাদেরকে দেখবে না, তাবিঈন দেখবে না, তাবিঈন দেখবে না, মুতাকাদ্দিমিন দেখবে না, মুতাআখিরিন দেখবে না, মুস্তাহিদিন দেখবে না। হক ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি, ওলি আল্লাহর জামানা আসবে, মুমিনদের পথে চলবে, মুমিনদের কথা বুঝবে। হক্কানি আলেম থেকে যদি আমার হাদিসটা শুনিয়া এই সুন্নতটা পালন করে, ওই সুন্নত পালনকারীকে তোমাদের মতো 100 শহীদের সওয়াব আমার উম্মতের আমলনামা দেওয়া হবে। চিল্লাকুন সুবহানাল্লাহ। এই সুন্নতটা পালন করতে রাজি আছেন কারা কারা? তাহলে যারা পিছনে, সামনে জায়গাটা পূরণ করা নবীর সুন্নত। আমি আপনাদেরকে দেখবো, আপনারা আমাকে দেখবেন। আল্লাহ অনুরোধ, 2 হাত জোর করছি, সামনের দিকে আসুন। আমি বেশিক্ষণ সময় ওয়াজ করবো না। যিনি ওয়াজ করতে আজকে ঢাকা থেকে আসছেন, উনি আপনাদেরকে পান বলে ওয়াজ শোনাবেন। আমি শুধু এসেছি মাদ্রাসার খাতিরে। আমিও একটা আলেম মাদ্রাসার প্রতিষ্ঠিতা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এই হাদিসটা শোনার পরেও যারা আমল লড়বেন না তো, কিয়ামতের ময়দান না, কবরে আল্লাহর নবীর প্রশ্ন এই কান দিয়ে শুনছেন, এটা রাসূল আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহর তারিফের পরে একটাই তারিফ চলবে। যারা বসছেন এই কান দিয়ে শুনবেন না, ওয়াজ শুনবেন ভিতরে কান দিয়ে। ক্বালু সামি'না, এই কান দিয়ে শুনো, ও আতা'না, তারপরে মানো। প্রথম শোনা, এরপরে মানা। ওয়াজের এখন অভাব নাই। প্রতি গ্রামে গ্রামে ওয়াজ, প্রতি মোবাইলে ওয়াজ, প্রতি ইউটিউবে ওয়াজ, প্রতি ঘরে ঘরে ওয়াজ, চা দোকানে ওয়াজ। ওয়াজের অভাব নাই, শুধু নামাজের অভাব, আমলের অভাব, জিকিরের অভাব, কোরআন তালাওয়াতের অভাব, নেককার ছেলে বানাবার অভাব। কি গোসা হয়েছেন নাকি? গোসা। আল্লাহর পরে চিষ্টির উপরে, আল্লাহর পরে চিষ্টির উপরে একমাত্র আল্লাহ তারিফের পরে একটাই তারিফ চলবে, সেটা হলো আমার নবী, তাম আলমের নবী। বিশ্ব নবী বললে ছোট হয়ে যায়। তাম আলমের নবী
আল্লাহ 90,000 আলম সৃষ্টি করছেন কাফ আর নুন দিয়া। কোন কোন শব্দ দিয়ে আলম সৃষ্টি করছেন? 90,000। এই 90,000 আলমটাতে আল্লাহ কয় রব্বুল আলামিন, মিম ইয়ে নুন। আমি আলামিন রব হিসাবে 90,000 আলমটাকে বেষ্টন দিয়ে আছি, আমি রব। আর আমি আপনাকে বানাই দিলাম রহমাতুল লিল আলামিন। আমিও আলামিন, আপনিও আলামিন। আমি ত্বষ্টা, আপনি সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতটুকু পর্যন্ত আমার সীমানা, যতটুকু পর্যন্ত আমার আস্থা, অতটুকু পর্যন্ত আপনি হলেন জগতের জন্য রহমত। সেই রহমাতুল লিল আলামিন নবীর তারিফ চলবে। যেই নবী ঈসার মতো নয়, যেই নবী মূসার মতো নয়, সেই নবী, আমাদের নবীর সমকক্ষ কোন নবী রাসূল নাই। আল্লাহ কয় মালাইকা মালাইকাতান মালাইকাতাহু। এই তিনটা বিষয়ের উপর আমার কথা থাকবে। মালাইকা, মালাইকাতান, মালাইকাতাহু। এই তিনটাই কথা আলোচনা আমার মূল থাকবে এখানে, বাকি অনুষঙ্গিক আসতে পারে। যেই নবী দেখেন, যেই নবী কানে শুনেন, যেই নবী আপনাদের এই কুলাউড়া থেকে, সিলেটের এক প্রান্তের জঙ্গল থেকে উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, সে দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছিয়ে দেয়। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আর যারা আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, আমি নিজ কানে শুনি, সালামের জবাব দিয়ে দিই। এবং উম্মতটাকে চিনি, আরিফ, আলাম, ইয়ারা, ইয়ারানি, আক্তালনি, আকালাতা ইবনি। আমি ওই উম্মতটাকে এমন চিনা চিনি, চালাম যদি দেওয়ার মতো দিয়ে থাকে, মোহাব্বত লয়া যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি সালামটাকে শুনি, সালামের জবাব দিয়ে দিই। উম্মতটাকেও চিনি, উম্মতের বাপের নামটাও জানি, মায়ের নামটাও জানি, গ্রাম কোনটা তাও জানি, কোন গ্রামে থাকে তাও জানি, কোন বংশের তাও জানি। হাসরের ময়দানে উম্মতটাকে চিনব, আমার হাত থেকে কাউসার পান করাবো। এই ক্ষমতা শুধু আমাদের রাসূলকে দেওয়া হয়েছে। কোন নবীকে আল্লাহ এই ক্ষমতা দেন? কথা বলিয়েন, আমার সাথে কথা বললে অসুবিধা আছে নাকি? কোন নবীকে আল্লাহ দেন নাই, শুধু আমার রাসূলকে দিয়েছেন, শুধু আমার রাসূলকে দিয়েছেন। এরপরও আমাদের ভিতরে কিছু কিছু নতুন নতুন মুসলমান আবিষ্কার হয়েছে। তারা বলে নবী হাসরের ময়দানে নাম নিশানাও থাকবে না, নবী নিজেরে বাঁচাইতে পারবে না, উম্মত বাঁচাবে কেমন করে? এরা হলো বিদেশি দালাল, এরা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দালাল। আরে নবীর ব্যাপারে তুমি আগে নবীকে চিনো, তারপরে নবীর নামে ওয়াজ করো। যে নবীর প্রস্রাব মোবারক, যেই নবীর পায়খানা মোবারক, যেই নবীর ঘামগুলা থেকে মিশকে আম্বরের গ্রাম, যেই নবী রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে এক সপ্তাহ পর্যন্ত গ্রাম থাকতো, ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ নাসারারা ওই রাস্তা দিয়ে হাঁটলেই সকলে বুঝতো যে এই রাস্তা দিয়া আখিরি জমানার নবী এসেছিলেন। সুবহানাল্লাহ আসতে বলেন। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না, পয়সা লাগবে না, লাভ আপনার, লাভ আপনার। দুজন ওলির নামে মাহফিল, লাভ আপনার।
আমি আগে বলেছি ওলিদের আলোচনা গুনাহের কাফারা, আর ওলিরা কখনো মরে না, হক্কানি ওলিরা কখনো মরে না। আল আম্বিয়া ওয়াল আউলিয়া লা ইয়ামুত, নবীরা মরে না, ওলিরা মরে না। লক্ষ কোটি মাইল দূরে ওলি, আপনি যদি এখান থেকে স্মরণ করেন, ওই ওলি সেখান থেকে আত্মার জগতে, রূহের জগতে, সারার জগতে, মাসকারার জগতে, মুশাহিদার জগতে এই পর্যন্ত আসার ক্ষমতা রাখে। এটা ওলির মাহফিল, আদবের মাহফিল। যে নবীজি মাত্র আমিনার গর্ভে তশরিফ এনেছেন, আগে আমি নবী বুঝাই, পর নবী শান বুঝবা। নবীকে যেমন তেমন বললে হবে না, ইমান বরবাদ হয়ে যাবে। ইমান দৌড়াইতে হবে, কালিমা দৌড়াইতে হবে। নবীকে ইজ্জত দিয়ে কথা বলা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, ঠিক না? আত-তা'যীমু লিনাবিয়্যিকুম ওয়াল হাসাবু আজীবুকুম। তা'যীম রাসূল, আদাদ রাসূল, তাকলিম রাসূল, শান রাসূল, ইত্তিবা'য়ে রাসূল, সুন্নাত রাসূল, মাজাত রাসূল, আউয়াল রাসূল, আখির রাসূল, ইয়ামিন রাসূল, শিমাল রাসূল, মাশরিক রাসূল, মাগরিব রাসূল, লা মাকান রাসূল, তাহাতা সার রাসূল, মান আউয়ালা আলাকিনি বাইনার রাসূল, ইজা জাআকুমুর জাব হাত্তা মান কানা আজমি ইসমিকা রাসূলুল্লাহ। এখন তো মাহফিল হয়, হাদিস নাই। এখন আছে গজল, এখন আছে সুর। এখন সুরের পাগলের লোকগুলা হলো সব বেনামাজি, সুদখোর, জেনাখোর, বেনামাজি, লম্পট, যারা অফিস ওপেন অনেক অন্য নারীর সঙ্গে জেনাকারী, তারাই হলেন ওই বক্তাদের শ্রোতা। এদের দামটা এখন বেশি। আমরা মানুষ বেশি দিকে ওয়াজ বেশি করি, এটা না। আসলে আলেমদের খাসলত হলো নবীর যেমন চলছে তেমনি আমাদেরকে চলতে হবে। সবগুলা উম্মতের জন্য জায়েজ করেন নাই, কিছু কিছু কাজ ঠিক করছেন, নাসেখ আর মানসুখ করে দিয়েছেন। সেজন্য কিছু কিছু লোক বলে নবী আমার মতোই মানুষ। তো নবী যদি তোমার মতো হয়ে তুমি বিয়ে করো 11টা, রসুল যদি তোমার মতোই হয় তুমি বিয়ে করতে হবে 11টা, রোজা রাখতে হবে 12 মাস। এই শাবানের মাস নবীজি রোজা রাখতে 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 ঠিক রমজানের চাঁদ যখন উলে নবীর শাবান রোজা ইফতার করে। পারবেন? এই এক শ্রেণীর লোক আছে ওলি আল্লাহ যারা, তারা চিল্লা করিয়া করিয়া শাবান রোজা রাখে। আমরা তো 2টা বা 3টা রাখি, 2টা বা 3টা আমরা রাখি, আগের দিন পরের দিন, ঠিক না? না, পুরা মাসটাই রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজবের চাঁদ উঠলেই খুশি হয়ে যেতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করলে, মাতা ইয়া রাসূলুল্লাহ হাকাকা, হাসেন কে? আল্লাহ আমাকে এমন একটি মাস দিয়েছে রজব, সেই মাসের পরে আসবে শাবান, তারপরে আসবে রমাদান। ওই রমাদানটা এমন এক ফজিলতপূর্ণ আমার উম্মতের জন্য আল্লাহর এক্সট্রা পুরস্কার, যেটা অন্য কোন নবীর উম্মত থেকে আল্লাহ দেন নাই, দেবেন না। আমার উম্মত একটা ফরজ 70টা ফরজের সমান, একটা সুন্নত একটা ফরজের সমান। 1 মাস রোজা 70 মাস রোজার সমান। আর একটা রাত্রি দিয়েছেন 83, কত
83 বছর 4 মাস 1 রাত্রি। 83 বছর কেউ বাঁচব নি? কথা কয় না, বাঁচবেন? 40-50 সালের ভিতরে 3 মোট বান্ডা কবরস্থানে, ঠিক না? আল্লাহ নবী বলেন আমার উম্মতের স্পেশাল ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আমার উম্মত রোজা রাখবে একটা, সওয়াব পাবে 70টা। উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলেন উম্মত একবার বলবে সুবহানাল্লাহ, আর বনি ইসরাইল নবী সকল নবীরা মিলিয়ে সুবহানাল্লাহ বললে যেটা হয়, আমার গুনাহগার উম্মত একবার সুবহানাল্লাহ বললে তার থেকে 70,000 গুণ পাওয়ার বেশি। চিল্লা কন্না সুবহানাল্লাহ। এটা মাত্র পেয়েছি নবীর খাতিরে। কার খাতিরে? জোরে বলেন, নবীর খাতিরে। কোন নবী? যে নবীর শরীরের বাতাস লাগলে ভাগ্য খুলে যায়, নবীর সঙ্গে হাতে মুসাফা করলে ভাগ্য খুলে যায়, নবীর জামাটা দড়ি চুমা খাইলে ভাগ্য খুলে যায়। আল্লাহ নবীর একটি সেব মোবারক, সেব বুঝুন তো, থুতু মোবারক জীবনে সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন নাই। সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে রাখতেন, থুতু ফেলতেন, কোন সাহাবী কার আগে হাত দিয়ে নিতেন, নিয়ে এবার মালিশ করে মুখে মুন্ডনে আর বুকে লাগাইতেন। আর নবীজি বলছেন তোমার জন্য জাহান্নাম হারাম, তোমার জন্য জাহান্নাম হারাম। একজন বুড়ি মক্কা থেকে 9 কিলো দূরে, যার নাম উকালা। এই উকালা ওই জায়গায় বসে বসে বুড়ি কাঁদতেছে। বুড়ির সামনে যে গাঠটিটা, এটা হলো 90 কিলো। গাঠটির ওজন, ভাই কথা বলেন, কত কিলো? 90 কিলো। 2 মণ 10 শেষ, 90 কিলো। আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন মাত্র 3 দিন হয়েছে। নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর বার্ধক্য বুড়ি কাঁদতেছে। নবীজি একটা আদব ছিলেন, কেউ কাঁদলে নবী সইতে পারতেন না। হোক সে ইহুদি, হোক সে নাসারা, হোক সে বন্য পশু, রাসূল জিজ্ঞাসা করতেন তুমি কাঁদো কেন? আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন মা ইয়া উম্মি। রাসূল সমস্ত নারীকে, স্ত্রী ব্যতীত যত মদিনা মক্কায় নারী দেখছেন, নবী এদেরকে মা ডাকতেন, মা ডাকতেন। একজন মহিলার নাম হলো সুরাবা। সুরাবা নারী জিজ্ঞাসা করে ইয়া মুহাম্মদ কুল্লুকুমুন নিসাউ হাত্তা মান কালামা উম্মি, তুমি প্রত্যেকটা নারীর মা ডাকো কেন? আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি বলে মা অল্প বয়সে মা হারিয়েছি, জীবনে বাপ দেখি নাই, এই জন্য আমি যত নারী দেখি মা ডাকলে আমি শান্তি পাই। ওই বুড়ি ইহুদি, বুড়ি কান্দে, বয়স্ক মহিলা। নবীজি সামনে দাঁড়িয়ে বললেন ইয়া উম্মি আদহাকানা ইসতালি আলাইনা বাদা। আপনি কান্দেন কেন মা? বুড়ি চোখটা উপরের দিকে তুলে বললেন তুমি কে? তুমি কে? এ শাবাব আতাইন ফাযাকুমুল বারাকাতা ইল্লাল মক্কা বিল মক্কা। অতগুলো মানুষ আপ ডাউন করলো, কেউ আমার জিজ্ঞাসা করলো না। অতগুলো তরুণ গেল আর আইলো, জিজ্ঞাসা করলো না তুমি কে? আমাকে বলো তুমি আমাকে কেন মায়া করিয়া মা ডাকলা? কেন তুমি আমার কান্দনের কারণ জিজ্ঞাসা করলা? বলল আমি মক্কারই সন্তান। আপনি বলুন
কেন কাঁদতেছেন? বুড়ি বললেন, বাবাজি, এখান থেকে আরো 9 কিলো দূরে একজন ইহুদি, যার নাম বাসরা। কি নাম? কি নাম? বাসরা। আমি হাদিস আর কোরআনের বাইরে একটি কথাও বলবো না। আমার এবারত গুলা রিচার্জ করবা, এবারত গুলা রিচার্জ করে যদি ভুল থাকে আমাকে বলবা, হাদিস যদি না মিলে মোবাইল নম্বরে বলবা। এগুলো আমাদের চোখের দেখা হাদিস, কয়েকবার মোতালা করো হাদিস। এখান থেকে 9 কিলো দূরে ইহুদির ঘরে আমি গম পিষাইয়া আটা বানাই। 4 দিন ধরে আমার জ্বর, আমার শরীরটা গরম, অসুস্থ, যাইতে পারি নাই। আজকে রওনা করছি, গাড়িও ওজন 90 কিলো, হালকি দিতে পারতেছি না, কেমন করে যাব? আর ওইখানে যাচ্ছি না ভয়ে। ওই ব্যক্তির বিধানে লেখা আছে, একদিন যদি আমি কাজা করি 90টা করি ব্যাট। কয়টা? 90টা করি ব্যাট মারবে। ওই ব্যাটের ভয়ে যাচ্ছি না। আরবের দুলারি রহমতে আলম নবী আমার বুড়ির সামনে বসে বললেন, মা, কেউ যদি তোমার মাঠটা তার পিঠে নিয়ে নেয়, তোমার বাঁচিয়ে দে, তুমি কেমন খুশি হবে? বুড়ি বললেন, বাবারে, এমন লোক আরবে জন্ম নেয় নাই, এমন দরদি কোন মানুষ আরবে নাই। রাসূলুল্লাহ আঙ্গুলটাকে সোজা করে বললেন, আমি আছি, দাও তোমার গাছটি আমার মাথায়। নবী কত শক্তিশালী জানেন? ফাউতিতু কুওয়াতান 40 রাজুলুম মিন আহলিল জান্নাতি ফিল জামা। জান্নাতের 40 জন যুবকের শক্তি নবীকে আল্লাহ একা দান করেছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 40 রাজুলুম মিন আহলিল জান্নাতি ফিল জামা, 40 জন জান্নাতি যুবকের শক্তি রাসূলকে আল্লাহ একা দান করেছেন। সেই নবী নিজে মাথায় উঠাইছেন, নিজে মাথা উঠাইয়া এই 9 কিলো হাঁটি গেলেন। বুড়ি পিছি পিছি হেঁটে কয়, এ শাবাব, ওই বালক, এখানে থামো। ফাওকাল জাবাল হাত্তাল ইয়াহুদাল বুয়ুতা, ওই যে পাহাড়ের উপরে ইহুদির ঘর। আল্লাহ নবী মাথা থেকে বোঝাটা নামালেন, 9 কিলো হেঁটে গেলেন, শরীর দামিয়ে গেল। বুড়িকে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, আমি সেই ইহুদির লোকে বুঝাপড়া করি, মাইলগুলা মাপ নিয়ে আনি, এরপর আপনাকে ডাক দিব। বুড়ি বললেন, যাও। গাছটি নামাবার পরে রাসূলুল্লাহর কপাল মোবারক ঘামিয়ে গেছেন। নবীজি এইভাবে 2 আঙ্গুল দিয়ে গামগুলা মুছে জমিনে ফেললেন। কথা বুঝছেন আমার? জমিনে ফেললেন। কি ফেললেন? কি ফেললেন? গাম মোবারক। শুধু গাম বলবেন না, মোবারক। আল্লাহ নবী চাইলেন না, গামগুলা ফেললেন, উপরে উঠতে আরম্ভ করলেন। বুড়ি দেখলেন যেই জায়গায় ওই রাসূলুল্লাহর গাম পড়ছে, এই যে রবি, এই যে রসুল, এই যে মুহাম্মদ, এই যে আব্দুল্লাহর ফলা, এই যে আমেনার ছেলে, এটা বুড়ি জানতো না। যখন নজর করে দেখলেন বালুতে যখন এই গামটা পড়ছে, বালু হয়ে গেল মুক্তা। আস্তে কর সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। যেই নবীর গাম মোবারকে মুক্তা হয়, সেই নবী কোন মুক্তির মতো নয়, সেই কোন আলেমের মতো নয়। তাকে যদি সাধারণ মানুষ ভাবিয়া কেউ যদি ইতিআত করে, ওলা ইন আতাআতুম বাশারা মিসলাকুম
ইন্নাকুম ইদাল লাখাসিরুন, সঙ্গে সঙ্গে তোমার আমল বরবাদ হয়ে যাবে। নবী কারো মতো নয়, নবী ফেরেশতার মতো নয়, নবী জিবরিলের চেয়ে ঊর্ধ্বে, আজরাইলের ঊর্ধ্বে, আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন সকল সৃষ্টির ঊর্ধ্বে। সমস্ত সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন কোন দিয়া? রসুলকে বাদ দিয়া। রসুলকে সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করিয়া করিয়া। আমার রসুলকে আল্লাহ বলছেন, নবীজি চেহারা মোবারক বানাবো, কেমন করে বানাইতাম? রসুল যেমন বলছেন তেমন আল্লাহ বানাইছেন। হাতটা কেমন বানাইতাম? রসুল যা বলেছেন তেমন বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলে, রসুল আপনি যেমন চাইছেন তেমন বানাইছি। আর জগৎটাকে সৃষ্টি করেছি কোন দিয়া? আপনাকে সৃষ্টি করছি আপনার মতের উপরে দিয়া। সেই নবীকে কখনো ছোট করা যাবে না। ছোট করা, কথা বলি, আমার দিকে খুব খেয়াল করুন, আমার দিকে চান, আমার দিকে চান। আমি আপনাদেরকে বললাম বেশি সময় নেব না, কম সময় ছেড়ে দেব। আপনাদের ডাকার হুজুর তো আসেন, উনি বয়ান করবেন। রাসূলুল্লাহ উপরে উঠলেন, ইহুদির ঘরের সামনে গিয়ে ডাক দিলেন। ইহুদি বের হয়ে আসলেন। ইহুদিকে জিজ্ঞাসা করলো, তোমার ঘরে একজন বাদী কাজ করে, তার বাড়ি সুকালা, সেখানে লোকটা আসতে পারে নাই, রোগা, গায়ে জ্বর। তোমার বিধানে লেখা আছে একদিন না আসলে 90টা করে ব্যাট। 4 দিন আসে নাই, এতগুলা ব্যাট একসাথে যদি দাও, মহিলা মানুষ বুড়া হয়ে গেছে, খুব খেয়াল, খুব খেয়াল, মহিলা মানুষ বুড়া হয়ে গেছে, চামড়া উস্কু মুস্কু হয়ে গেছে, সহ্য করতে পারবে না। তোমার বিধান যদি স্ট্রং থাকে, তোমার বিধান যদি আইন যদি ল হয়ে থাকে, তোমার ওয়ার্ড যদি ল হয়ে থাকে, আইন হয়ে থাকে, তাহলে ওই বুড়ি শাস্তিগুলো আমার পেটে দিয়ে দাও। আমি জওয়ান মানুষ, মায়ের খেতে পারবো, শব্দ করবো না, এরপরও মহিলাটাকে মাফ করে দাও। এই কথা বলে নবীজি উখরুজু লিকামিসি, আলেম যারা আছেন তারা বুঝবেন, উখরুজু জামা উঠাইতেছেন, জামা উঠাইয়া কাঠ পর্যন্ত আনলেন, কাঠ পর্যন্ত এনে পিঠটা ফিরাই দিয়া বললেন, ইয়া আইয়ুহাল লিফান, তোমার যদি শাস্তি দেওয়া থাকে এই পিঠে দিয়ে দাও, আমার শক্তি আছে, তোমার মায়ের পেটটাঘাত নেওয়ার ক্ষমতা আমার আছে। যখন নবীজি উখরুজু জামা উপরের দিকে তুললেন, আল্লাহ রাসূলুল্লাহর পিঠ মোবারক থেকে এমন একটা নূরের ঝলক বের হয়ে আসলো। ইহুদি বলল, ইয়া নাফালা হাত্তা মানসানা, দাঁড়াও, জামা নামাও, জামা নামাও, জামা নামাও। জামা নামানো কি হয়েছে? তুমি কে আগে বলো। বুঝেননি রাসূলুল্লাহ শান কত? আমি এত বছর লেখাপড়া করার পরেও, মদিনা ভার্সিটিতে থাকার পরেও এখন আর রসুল চিনলাম না, রসুলের শান চিনলাম না। রসুলের শান এ মুস্তাফা, এই শাকালাতে বাদাল মুজিজায়ে মুস্তাফা, একটা কিতাব 8000 পৃষ্ঠা, শুধু রসুলের শানের উপরে লেখা। গোটা বাংলাদেশ বিক্রি করলো এই কিতাব আনতে পারবেন না। মদিনা শরীফ লাইব্রেরিতে পড়া আছে। রসুল জামা নামিয়ে বললেন, কে? আমার পরিচয় চাইলে কেন? তোমার পরিচয় চাইলাম এই জন্যে, জামা উঠাইলা, উখরুজু নূরুল্লাহ, তোমার পেট থেকে একটা নূর বের হলো, আর সেই নূরের মাধ্যমে আমি মক্কা, মক্কা থেকে ইয়াসরিব, ইয়াসরিব থেকে তাজিল পর্যন্ত জমিনটা এত পরিষ্কার দেখলাম, আর প্রত্যেকটা জায়গায় তোমার মতোই একজন একজন লোক দেখেছি।
সুবহানাল্লাহ। আমার নবী এত শানওয়ালা নবী, সে নবী মুস্কি হেসে বললেন, এই ইহুদি, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি নবী হয়েছি। আমি কি হয়েছি? নবী হয়েছি। ইহুদিকে থামো, আমি একটু ঘরে যাব আর আসব। ঘরে গেলেন। ইহুদি তৌরাত, জবুর, ইনজিল হাফেজ, টান দিয়া তৌরাত নামালেন, তৌরাত উল্লালো, তৌরাতে লেখা আখির জমানার নবী যিনি হবেন, তিনি আল্লাহর সঙ্গে দিদার করিয়া 7 আসমান 7 জমিন, লাম মকান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব তন্ন তন্ন করে দেখে আল্লাহ সান্নিধ্যে বসে দুই বন্ধু বন্ধুর দিকে চেয়ে চেয়ে কথা বলবে, তারপরে বিদায় হয়ে আসবে। বিদায় হয়ে জমিনে আসার 3 দিন পরে একজন ইহুদির কষ্টের জন্য আরেকজন ইহুদির বাড়ি দিয়ে সুপারিশ করার জন্য যাবে। এই কথাটা 5,500 বছর আগে, তুমি জমিনে আসার 5,500 বছর আগে, কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মদ ইযা কানা ইয়াকুলু হাত্তা আল্লাযী ইন্নাকা লা খুলিকতা আলানি وبينما علاك الله إلا ذرة ولا من ذرة آكاني عزم الله ولا من سمعة الله। সমস্ত ইতিহাস, তোমার পা মোবারক থেকে চুল পর্যন্ত যত মুজিজা রয়েছে, সকল অধ্যয়ন রয়েছে, সব তাওরাত, জবুর, ইনজিলে 106খানা কিতাবে আল্লাহ তুমি আসার আগে বলে দিয়েছে। আমি পেয়েছি, ওই তাওরাতে পেয়েছি, যার যিনি মেরাজ করবে তিনি সত্য নবী, যিনি মেরাজ করে আসবে সুপারিশের জন্য তিনি সত্য নবী, তিনি আসল নবী, তিনি মুহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নাই। বুড়ির কথা বাদ দাও, আমারে মুসলমান বানাও। ইসলাম দুধ খেয়ে আসে নাই। ইসলাম স্টেজে ওয়াজ করে করে আসে নাই। ইসলাম হেলিকপ্টারে আসে নাই। ইসলাম রেলগাড়িতে আসে নাই। ইসলাম জাহাজে আসে নাই। ইসলাম কখনো আপনি ঘুমায় ঘুমায় আসে নাই। ইসলাম এসেছে অনেক ত্যাগের বিনিময়। আর এই ইসলামটাকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আমরা যদি বলি 1, আল্লাহ দেন 10। আমরা যদি বলি মোহাব্বতে একবার আল্লাহ, জবাব দেন 70 বার। দ্বিতীয়বার যখন একবার বলি আল্লাহ, জবাব দেন 100 বার। তৃতীয়বার যখন বলি আল্লাহ, আল্লাহ পাগল হয়ে যায়। আল্লাহ পাগল হয়ে যায়। রহমান নামের দিকে চাইয়া বলে, ফেরেশতা আমার বান্দার ডালিম আমি দেখিস না, রহমান নামের খাতিরে রহমান শব্দ লিখতে রাহা মিম, মিমের উপরে খাড়া দাবাত দিয়া রহমান আমি দিয়েছি, আর মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম দিয়েছি। এখানে রহমানের বিয়োগ করে পরে আমি মিম দিয়েছি, মিমের উপরে খাড়া দাবাত দিয়েছি। রহমান নামের খাতিরে বান্দা একবার বলেছে আল্লাহ, 2 বার বলেছে আল্লাহ, 3 বার বলেছে আল্লাহ। চতুর্থবার বান্দা যখন আল্লাহ বলবে, আমি তোমাদেরকে আদেশ করলাম আমার বান্দার মুখটা খালি ফিরে দিও না। আমার বান্দা যতবার আল্লাহ বলবে অতবার বান্দার কলবে নূর ঢুকাও, নূর নূর। কোরআন শরীফ কি কয়? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। যারা ইসলামে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাত তরিকায় চলে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, সাহাবায়ে কেরামের মত, তাবিঈনদের মত, তাবিঈনের মত, মুতাকাদ্দিমিন মত, অর্থাৎ মুমিনদের মত, ওই মতে চলিয়া রাসূল দেখে নাই, মক্কা দেখে নাই, মদিনা যাইতে পারে নাই,
জীবনে আসার কোনো শক্তিও নাই। ওই বান্দা যখন দুরূদ পড়ে, আমল করে, তাজিম করে, সালাম দাঁড়ায়, চুমা খায়, চোখে লাগায়, নবীর নাম শুনলে পাগল হয়ে যায়। রুজি রোজগার নাই, কেউ যদি আল্লাহ বাঁচতে চায়, মসজিদের জন্য চায়, মাদ্রাসার জন্য চায়, নবীর প্রেমে পাগল হয়ে সেখান থেকে অর্ধক দিয়ে দেয়। রাসূলুল্লাহ বলে, যখন আমার উম্মতটাকে তোমরা 3 বাম দিয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতির রাসূল কইয়া কবরে শোয়াবা, তখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতির রাসূল শেষ শব্দ যখন কবরে রাখবে, উম্মত যদি আমার মতে মত হয়ে যায়, মিল্লাতির রাসূল কইয়া কবর রাখলেই উম্মতের পিঠে মাটি লাগতে আমি রাসূল দেব না। তোমাদের হাতের তলায় থাকবে আমি নূরের হাত, উম্মত পড়বে আমার হাতে। প্যারে হাজরিন, সেই নবী দরকার আছে কি নাই? জোরে বলে, দরকার আছে কি নাই? দরকার আছে। সেই নবীজি এখনো আছেন। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে 662, পৃষ্ঠা নম্বর 1251। রওয়ায়াত করছেন আবু হুরায়রা। সাক্ষী সাহাবী যখন এই হাদিসটা রাসূল বর্ণনা করেন, তখন তিনি জোহরের সময়, জোহরের নামাজের পর রাসূল এই হাদিসটা ইবারত করছেন। সুবহানাল্লাহ ধরে আমার নবী মিম্বরে দাঁড়িয়ে 25,000 সাহাবীর সামনে নিজে মিম্বরে দাঁড়িয়ে বলছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কেউ আছো কি আমার মতো? আমার মতো আছো কি? সাহাবী কত ছিল? এই বাবা, ওই বাবা উঠিও না, এই যে বসো বসো। আমি ভয় পাইতেছি, ওলি আল্লাহ 2 জন ওলির নাম এখানে দেওয়া আছে। আপনার আদবের সঙ্গে বসুন, কিছু না কিছু নিয়ে বাড়ি যাবেন, এটা আমার বিশ্বাস। আমরা শর্ষিনা দরবারের গোলাম। বন্ধু বুঝেন, রাসূলুল্লাহর সামনে সাহাবীর সংখ্যা 25,000। কত? জোরে বলেন, সকলে বলেন না, মুখস্থ করেন। ওয়াজ শুনবেন একবার, বারবার নয়, আমল করবেন বারবার। ওয়াজ শুনবেন একবার, আমল করবেন বারবার। ওয়াজ কোরআন থেকে, ওয়াজ হাদিস থেকে, ঠিক তেমনি বলেন না। কোরআন আর হাদিস সমন্বয় কথাটার নাম হইল আমলে কোরআন, আমলে নববী, এটাই কথা। সেই হাদিসটা রাসূলুল্লাহ যখন দাঁড়ালেন, হঠাৎ দাঁড়িয়ে বললেন, আইয়ুকুম মিসলি ওমা কানা কুন ইয়াকুলু হাযার রাজুল, তোমাদের মধ্যে কেউ আছো কি আমার মতো? সেখানে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, আবু দারদা, আবু হুরায়রা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস। এত বিশাল বিশাল সাহাবীরা সকলে মাথা নিচু করে চুপচাপ, একটা জবাবও দেন নাই। আর এখন আমরা কি করে বলতে পারি নবী আমাদের মতোই? এখন কিছু কিছু দেখা যায় ফেসবুক না কি কয়, আমরা তো ফেসবুক চালাই না, এ বুঝিও না। আমরা এই যে ওই যে আদিকালে যেটা এইটাই চালাই, ওইটা বুঝিও না, জানিও না। কথা কওয়ার দরকার এইটাই। এখন ফেসবুকে কিছু পাওয়া যায়, কে বা কাহারা বলছে রাসূলুল্লাহ 9 জায়গায় ভুল করছেন। আস্তে করে নাউযুবিল্লাহ। নবীরে মহব্বত করেন না? তো নবীর যদি এত বড় একটা অপমান কথা কয়, নাউযুবিল্লাহকে এত আস্তে আসে? জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমরা দোয়া করি তাকে আল্লাহ হেদায়েত দান করুক। নবী সাহাবী সেখানে দাঁড়িয়েছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড
পৃষ্ঠা নম্বর 18। আবার বলছি, বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর জোরে পৃষ্ঠা নম্বর 18। রসুল বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতাহু ফি মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। নবীজি বুখারী শরীফে চ্যালেঞ্জ করে, I come for you and the life, which and the man, I can prove you second man, I can the God, which the land took it God, আল্লাহর পরে জমিনের উপরে আমি যাহা দেখি পৃথিবীতে কেউ তাহা দেখে না। তোমরা কি জানো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে জান্নাত আর জাহান্নামকে দেখতেছি, জান্নাত জাহান্নাম দেখতেছি। আর একটা হাদিসে আসছে, মিশকাত শরীফে আসছে, হাদিস সংখ্যা 652, পৃষ্ঠা নম্বর 981। আর ওই মিশকাতে আসছে, আবু হুরায়রা রওয়ায়াত করেন, রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে তিনবার নামাজের ভিতরে কি যেন ধরতে চাইছিলেন, তিনবার নামাজের ভিতরে ধরতে চাইছিলেন। সাহাবায়ে কেরাম টের পেয়েছেন। একজন সাহাবী দাঁড়াইছেন, ওমর বললেন, রাসূলুল্লাহ নামাজের ভিতরে তিনবার আপনি হাত ছেড়ে দিয়ে কি যেন ধরতে চাইছেন। রাসূলুল্লাহ দুই চোখের ভিতরে পানি। নবীজি বললেন, ওমর রে, হে ওমর, আমি এমন নবী, যখনই আমার মাওলার সঙ্গে কথা শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলি, কোন শব্দে যা আল্লাহ সৃষ্টি করছেন কাপ নুন দিয়ে, তাম জগৎটা আল্লাহ, ইজা আরদি জিলজিলিহি সাগীরা, তাম পৃথিবীটাকে ছোট্ট বানায়া আমার চোখের সামনে এমন ভাবে আল্লাহ হাজির করে দেয়, আমি গনি গনি বলতে পারবো। আমার আমি দেখলাম জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ, ঢাল নাই, পাতা নাই, শুধু খেজুর আর খেজুর। এই গাছটা তিনবার আমার সামনে আসছে, আমি ধরতে চাইছিলাম, খেজুর নিতে চাইছিলাম, কিন্তু পর আমি ছেড়ে দিয়েছি। না, আমি এখন নেব না, আমি এখন খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার গরিব উম্মতেরা জান্নাতে গিয়া এই খেজুর না খাবে, অতক্ষণ পর্যন্ত আমি রাসূল নিজে খাবো না। সে মায়ার নবী কত লোক পর্যন্ত তোমার আমার থেকে পেতে পারে, এটাই বিচার তোমাদের কাছে। ওয়াজ, এগুলা ওয়াজ। নবীজি ইহুদিকে বললেন, ইহুদি, মনে আছে কথা? মনে আছে? ইহুদি হাত বাড়ালে, নো আল্লাহর নবী, আমারে মুসলমান বানাও। আমার নবীজির হাত মুবারক বাড়ায়া দিলেন, ইহুদির হাত নবীর হাতের উপরে পড়লো, নবীজি পড়াই ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা শরীফ পড়ালেন। নবী হাতটা খুললেন, ইহুদি হাতটা সরাইয়া নিলেন। আমার নবীজি হাতটা সরাইয়া যখন আনলেন, হাতটা সরাইতে পিছের দিকে গেলেন, পিছের দিকে একটা খেজুর গাছ 200 বছর আগের মৃত। কয়শো বছর আগে? সকলে বলতে হবে। হয়তো আমার জীবনের শেষ আশা, হয়তো আপনার জীবনের মাহফিল শেষ, ঠিক না? বলি বলেন না, আমাদের এক সেকেন্ড কোনো ভরসা নাই। রাসূলুল্লাহ হাতটা পিছনে নিয়েছেন, একটা খেজুর গাছ মরা 200 বছর আগে। শুধু নবীজির হাদিস, আমার প্রত্যেকটি কথা হাদিস। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এগুলো কি বলে জানি, ভিডিও। এই ভিডিওগুলা
এখন তো বক্তারাও ভিডিও রাখে সাথে সাথে। আমার লাইফে আমি কোনোদিন ভিডিও রাখি নাই, ভিডিও তো ফেরেশতারা করতেছেন। এই ভিডিওর মেয়াদ 6 থেকে 7 বছর পরে এটা গুণে দূরে যাবে, মেমোরি নষ্ট হয়ে যাবে, ঠিক না? আর ফেরেশতারা যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাদের নামে কে সুবহানাল্লাহ বলতেছেন, কে আলহামদুলিল্লাহ বলতেছেন, কে আল্লাহ বলতেছেন, ফেরেশতারা আপনার নাম বাপের নাম দেখবে। যখন মাহফিল শেষ, আখিরি মুনাজাত শেষ, ফেরেশতারা উঠতে থাকবে। আল্লাহ বলবে, তোমাদের মাকতুবাতান ইযা কাতাবতিহি হাযাল কিতাব, তোমাদের হাতে কিতাবটা কিসের? আল্লাহ আব্দুস সাত্তারের কিতাব। আল্লাহ কো উফতা, খোলো। খোলার পর দেখবে 90 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 300 বার আল্লাহ শব্দ লেখার পরে আল্লাহ কয়, পুরস্কারটা কি হইতে পারে? বন্দা আমার দেখে নাই, আরশ দেখে নাই, আসমান দেখে নাই, জমিনে কিতাব দেখে নাই, বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, নবী দেখে নাই, সাহাবী দেখে নাই, পুরস্কার কোনটা দেওয়ার দরকার? ফেরেশতাকে আল্লাহ আপনি ভালো জানেন, আপনি রহমান, আপনি গফফার। আল্লাহকে তোমরা সাক্ষী থাকো যে বারবার মাহফিলে বসিয়া ঠান্ডার ভিতরে খানা নাই, চা নাই, পানি নাই, পান নাই, কিছুই নাই, ওয়াজ শুনছে, শান শুনছে, আমার কথা শুনছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আলহামদুলিল্লাহ বলছে। বান্দা যেমনই বলো, তার গুনার দিকে চাইও না। আমি আল্লাহ বলে দিলাম, লিখে দাও, আমার বান্দা মাসুম, একটা গুনাহও থাকবে না। কি ভাই ছাড়ে দিতাম? মা ছাড়ে দিই, আপনাদের অসুবিধা হচ্ছে না? নবীজির হাত মোবারকটা মনে আসেনি কথা? বেশি লম্বা করব না, লম্বা করলে 6-7 ঘন্টা দরকার, লম্বাতে যাব না। হাতটা গিয়ে লাগলেন 200 বছরের মৃত খেজুর গাছের সাথে। নবীর হাতটা লাগলো, নবী আবার হাতটা গুছাইয়া আয়না দোনো হাত এইভাবে কষলালেন। আকসুহু ইয়েদাআনি, ইয়েদাআনি, দুনো হাত রাসূলুল্লাহ 3 বার কষলালেন, কষলায় ছেড়ে দিলেন। ইহুদি গাছের দিকে চেয়ে দেখলেন গাছের পাতা হয়ে গেল, পাতা হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ধরে গেল, খেজুর ধরার সঙ্গে সঙ্গে খেজুর পেকে গেল, পেকে যাওয়ার সঙ্গে সঙ্গে খেজুর পড়তে আরম্ভ করলো। ইহুদি তাজ্জুব হয়ে গেল, আল্লাহু আকবার কবীরা, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযাল মিন্নাতি শাজার, এই গাছটা ইসমাঈল মিয়া 200 বছরের মৃত খেজুর গাছ জিন্দা হলো কেমন করে? ফাটা ধরলো কেমন করে? খেজুর ধরলো কেমন করে? খেজুর পাকলো কেমন করে? খেজুর পড়লো কেমন করে? আগে জবাব দাও। নবীর সঙ্গে লাগলেই মৃত জিনিস জিন্দা হয়ে যায়। নবীর সুন্নাত পালন করলে একটা লোক আল্লাহ ওয়ালা হয়ে যায়। নবীর সুন্নতের কারণে চেহারা নূর হয়ে যায়। নবীকে মানার মতো মানলে, জানার মতো জানলে, ভাত যেমন 3 বেলা খাওয়া দরকার মনে করো, দুরূদ শরীফ দৈনিক 100 বার মনে করো, দুরূদ পড়তেই হবে, দুরূদ আমার লাগবেই। এই জীবনে যদি দুরূদ পড়তে পড়তে মৃত্যু শয্যা ছুঁয়ে যাও, রাসূলুল্লাহ কি কয়, হাত্তা রওদাতুল হিজাব আশ-শারাফা, আমার রওদার পর্দা আল্লাহ সরাইয়ে দেয়। আর এই সিলেটের জমিনটাকে পাকনি হাজা, এই সিলেটের জমিনটাকে আমার উম্মত, যেখানে দুরূদওয়ালা উম্মত, টুপিওয়ালা উম্মত, সুন্নতওয়ালা উম্মত, জীবনের সবকিছু থেকে মহাব্বত পেয়েছে উম্মত, উম্মতের গড়টা দিয়ে রওজার পাশে চলে যায়। আমি উম্মতটাকে দেখি, উম্মত আমাকে দেখে দেখে ঈমান নিয়ে মৃত্যু বরণ করতে হয়। সেই নবী চাই কি চাই না? জোরে সকলে বলতে হবে, চাই কি চাই না? সে রাসূল আমরা চাই কি চাই না? দেখাই আল্লাহকে সবার চাঁদ নারায় তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, এই নবী আমাদের প্রয়োজন। নবীজি বললেন, তোমার এই খেজুর গাছ কত বছর আগে? 200 বছর আগে মারা গিয়েছে। আমার হাত লাগলো, জিন্দা হয়ে গেল, তুমি আশ্চর্য হয়ে গেলা? তুমি তো আমার হাত ধরলা,
হাতের উপরে হাত রাখলা। খেজুর গাছে চিন্তা করা কেন, তোমার কথা তুমি চিন্তা করো। যেমন এখন তুমি যা চাইবে তাহা তুমি দেখিবে। আস্তে কর সুবহানাল্লাহ। একটু ওয়াজ করলাম, জোরে কর না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে আপনাদের নামে ডবল ডবল লিখতেছে। নবীজি বললেন, খেজুর গাছটা একটা গাছ, মৃত্যু গাছ। আমার তাস পাইল, জিন্দা হয়ে গেল। এটা থেকে তুমি আশ্চর্য হয়ে গেলা। আমি যদি এখন এই সূর্যটাকে বলি আয়, সূর্য নিচে চলে আসবে। চন্দ্রকে যদি বলি আয়, চন্দ্র চলে আসবে। এই ইহুদি, তুমি জানো না আমি যখন দোলনায় ছিলাম, আমি যখন বাপ হারায় 3 সন্তান ছিলাম, মা আমাকে রেখে যখন থাকতে, তখন আমি কাঁদতাম। আমার কান্না বন্ধ করার জন্য আল্লাহ চাঁদকে পাঠাই দিয়েছেন একদম নিকটে। আমার মাথার উপরে চাঁদ এসে আমি যেদিকে ডুলতাম, চাঁদ সেদিকে ডুলতো। চাঁদ আমার লোকে কথা বলতো, আমার হাসাইতো, আমার কান্না বন্ধ করতো। চাঁদ আমার খেলার সাথী। সুবহানাল্লাহ। চাঁদ আমার খেলার সাথী সাথী। এখন যে আমরা বলি রসুল আমার মতোই মানুষ, আরে মিয়া মা, তোমার তো ছাত্র দূরের কথা, তোমার লোক তো ইবলিসও নাই। তুমি যে জমিনে আইছো, মার পায়খানা শুদ্ধ নিয়ে আসছো, নারী বুড়ি নিয়ে আসছো, হাতুল মধুরি নিয়ে আসছো, নাক নিয়ে আসছো, মাথার লম্বা লম্বা চুল নিয়ে আসছো, চোখ ছিল তোমার কাঁচরায়, মায়ের পেটের কাঁচরায়, মুখ নাক সব ডিবা ছিল। তোমার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আমার রসুল জমিনে তসি মেনেছেন ফুত এবং পবিত্র আত্মাহারাল মুতাহারাতান বিতাজ্জিবাতান ওয়ার রাসপাতান ওয়াল রুজাবাতান ইন্নাল্লাযী তাআদ্দানা বাইনান নাবিয়্যা। আমার রসুল জমিনে এসেছেন মাথা মুন্ডানো, চোখে সুরমা লাগা, রসুল্লাহর নাবি কাটা, রসুল্লাহর নিজের খতনা করা, আল্লাহ নবী জান্নাতি রেশমি রুমাল দিয়ে ঢাকা, জমিনে পাও রাখলেন আর নবী উলুট হইয়া পড়েই নাকার কপাল দিয়ে সেজদা লাগাইয়া উম্মত উম্মত করে কান্না শুরু করে দিয়েছে। উম্মত এসে চেয়েছেন, উম্মত এসে চেয়েছেন উম্মত। মেরাজ গিয়ে সব দেখার পরে আল্লাহ হাবিব, এখন আর কেউ নাই, আমি আর আপনি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম নিকটে। আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখেন। কিন্তু এখন আপনি যা চাইবেন আমি তা দিতেই থাকবো। নবী ওখানেও কাঁদছেন। ও মিয়া, চিন্তা করে দেখো, ছেলে মরলে কান্দ, স্ত্রী অসুখ হইলে কান্দ, লন্ডনের ছেলে অসুখ, এখানে খতম পড়াও। নবীর জন্য কয় খতম পড়াইছে? নবীর জন্য কয়দিন কাঁদছ? কান্দি নাই। কিসের উম্মত আমরা? না, কিসের উম্মত? সারাদিনই 100 বার দুরূদ শরীফ নাই, 3 বেলা ভাত মাপ নাই, সিগারেট মাপ নাই, পান মাপ নাই, জুয়া মাপ নাই, ফেসবুক শরীফ চালানো মাপ নাই। কিন্তু যে নবীর উসিলায় খাইতেছ, নবী স্মরণ নাই। অথচ নবী আসি বলছেন উম্মত রওজায় এখনো আছেন। আলেমেরা আছেন, এবার ভুল হলে হাত তুলবেন, আমি নামে যাব। নবী এখনো রওজা আছেন 3 হাওলাতে। আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, तमाम উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, সমস্ত উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। রাসূলের উম্মত 2 প্রকার। ইসলাম গ্রহণ করেছেন যারা, এরা একটা উম্মত। ইসলাম যারা গ্রহণ করে নাই তারা একটা উম্মত। একটার নাম উম্মতে ইজাবাত, আর একটা হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত বলা হয়
ইসলাম গ্রহণ করেছেন যারা, এদের নাম উম্মতে ইজাবাত। আর এখনো কলমার দাওয়াত পৌঁছে নাই, ওদের কাছে সঠিক তথ্য দিয়ে ইসলাম এখনো যায় নাই, ইসলাম তারা গ্রহণ করে নাই, এরা উম্মতে দাওয়াত। ও দাওয়াতের অপেক্ষা আছে, কেউ বা কাহারা কখন কার কাছে যাবে, কার রসুল একটি মুসলমান হবে, আল্লাহ ছাড়া কেউ জানে। এদিকে যাইতাম না। নবী এসে চেয়েছেন কি? বলে গেলেন বাস কি? উম্মত। নবীজির মা দালাইলুন নবুওয়াতে ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১২০১, মাওয়াহিবুল লাদুনিয়া ৪র্থ খণ্ড পৃষ্ঠা নম্বর ৬৫২, মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাদারিজুন নবুওয়াত শাইখ আলী আযানিল মুস্তাফা ১২৫১ পৃষ্ঠা, শানে মুস্তাফাই মিলাদত রাসূলুল্লাহ হযরত আব্বাসের লিখা তারিখে সুলাফা, এই কিতাবটা ৫২৫২ পৃষ্ঠা। এই ৪টে কিতাব দিলাম। আমার এখানে কিতাব জমা আছে ১,০০০-এর ঊর্ধ্বে। ১,০০০-এর ঊর্ধ্বে আমার এই কলমের কিতাব, নাম শুদ্ধ, তাবিঈন, তাবিঈন, সাহাবা শুদ্ধ এখানে মুখস্থ করা আছে। যদিও জামা কাপড় নাই আর কি, সাধারণ। সেই নবীজির শান। নবী জমিনে আসলেন, মা আমেনা বলেন, আমি তাকাইয়া দেখলাম কখন আইলো, কেমনি আইলো, উহুও করলাম না, আহাও করলাম না। আমার কোনো ব্যথাও লাগলো না, আমার কোনো হায়েজের না, কোনো রক্তও নাই। আমি যেমন আগে ছিলাম তেমনই আছি। আমি চোখ দিয়া তাকাইয়া দেখলাম আমার ছেলে সেজদায় পড়ে কি যিনি গুনগুন গুনগুন শব্দ করে আমার সন্তানরা বলতেছেন, আযানি মা উম্মিকা আযানি রায়াতুল বায়াতুল ওয়ালাদ। ওয়ালাদ মানে সন্তান। আমি সন্তানের কাছে গিয়ে কানটা লাগাইলাম, কি বলে? ওই মা আমেনা বলেন, দালাইলুন নবুওয়াত, মাদারিজুন নবুওয়াত, মাওয়াহিবুল লাদুনিয়া, ওই কিতাবগুলোতে ৯ জন নারী সাক্ষী দিয়ে বলেছেন, উম্মে আইমান, উম্মে সাফিয়া, উম্মে রিকাব, উম্মে রুকাইয়া, উম্মে সাবি, উম্মে আতাবা, উম্মে সাঈদ, উম্মে রিসিদ, উম্মে মাহফুজ। ৯ জন নারী বলছেন, ওই নবী ওদিন বলছেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি চাই যে দায়িত্ব নিয়ে আমরা পাঠাইছো, আমার উম্মত গুলো যেন আমার সাথে হাসতে হাসতে জান্নাতে যায়। সেই নবী আসে গেলেন, ২ বন্ধু বসলেন, সব দেখা শেষ, সব দেখা শেষ। এখন নবী আপনি যা চাইবেন আমি তা দিতে বাধ্য। নবীর আল্লাহ তো মহব্বত করতেন, নবী কখনো টেনশন করতে আল্লাহ দিতেন না। টেনশন করলে আল্লাহ ওহি ছাড়াই আল্লাহ নিজে কলবে রহম করবেন, ও রাসূল কি হয়েছে আপনার, টেনশন করেন কেন? দুনিয়ায় বানাইছি আমি, হুকুম চলবে আপনার। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো নিড টু গো দেয়ার, and the fight is pointless. আপনি চিন্তা করবেন না, কিন্তু সৃষ্টি আমার, মালিক আমি, হুকুম আপনার। আপনি জমিনকে বলবেন, জমিন আপনাকে সে তদন্ত বের করে দিবে। চাঁদকে বলবেন, চাঁদ বের করে দিবে। সূর্যকে বলবেন, সূর্য বের করবে। সুবহানাল্লাহ। পাতারো কীট করুক कलीमा पढ़ाना, डुबों की सूरज को वहां पे से बुलाना। सूरज डूबे गেল, আলী আসর নামাজের জন্য ব্যস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে গেল, রাসূলুল্লাহ আপনার ঘুম ভাঙানো হারাম, আপনাকে ডাকাও হারাম, কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাসূল কয়, সূর্য আমার নূরের তৈরি। ঠিক আছে,
কাজী আয়াত কিতাব শিফা পৃষ্ঠা নম্বর 52 মনে থাকবে কিতাব শিফা পৃষ্ঠা নম্বর 52 কাজী আয়াত বলেন আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা ওয়াল জিবালা ওয়াল হাজারা والشجر والأرض والبحر مطيعين النبي আল্লাহ রাসূল সূর্য আমার চন্দ্র আমার পাহাড় আমার নদী আমার পাথর আমার গাছ আমার জমিন আমার তাহাতাসরা আমার কিন্তু আপনি যা বলবেন তারা তা করতে বাধ্য থাকিবে সেই নবী আরশে গিয়ে গো আল্লাহ আপনারা তো জানেন আমি গিয়ে সেজদা দিয়েছি জমিনে প্রথম পড়িয়া উম্মত এখানেও আইছি আমি আসআলুকা উম্মতি আমি আমার উম্মত চাই আল্লাহ শুধু উম্মত উম্মত চান আপনি চাইতেন না কোনা